গাইস এটা 500 বছর পুরনো মন্দির। গাইস এটা হচ্ছে খুবই প্রাচীন মন্দির। এই মন্দিরটা আজ অব্দি কেউ ভিডিও বানায়নি, কারণ হচ্ছে যে এই মন্দিরটা কোথায় আছে কেউ জানে না। আজকে আমি ভিডিওর মাধ্যমে জানাবো এই মন্দিরে কি কি রহস্য আছে। গাইস আজকে আমি আছি পাঁচুলের গড় মন্দিরে। এই গড় মন্দিরে কিছু রহস্য আছে যেটা আমি তোমাদেরকে দেখানোর জন্য এখানে এসেছি, ঠিক আছে। গাইস একটা ভাই আছে, ওকে জিজ্ঞেস করে নেবো এই মন্দিরের ব্যাপারে যে কি কি রহস্য আছে। তো উনি এই মন্দিরে পুরোহিত আছেন, তো ওনাকে জিজ্ঞেস করে অনেক কিছু জানার চেষ্টা করছি আর তোমাদেরকে দেখাচ্ছি। 500 বছর ধরে যাবে? হ্যাঁ, 500 বছর ধরে যাবে। কত পুরনো দেখো, গাছ আরো হয়ে গেছে মন্দিরে। এই মন্দিরে কিছু রহস্য আছে। হ্যাঁ আছে, ওখানকার আমি পুরোহিত। নাম কি আপনার? পঙ্কজ পণ্ডা। পঙ্কজ পণ্ডা। আপনি কত সাল থেকে মানে এখানে পুজো করছেন? থেকে 5 বছর 6 বছর হয়ে গেলে আমি এখানে পুজো করি। 500 বছরে কিছু অলৌকিক কিছু ঘটনা ঘটেছে, যেমন এই মন্দির ভেঙে পড়া, সাপ, ওর ভিতরে সাপ আছে, বিষাক্ত সাপ আছে। চুলে কোথায়? গাঁচুলের গড় মন্দির। গড় মন্দির মানে কি ঠাকুর আছেন? রাধাকৃষ্ণ। রাধাকৃষ্ণ ঠাকুর আছেন। তোমাদেরকে এখন যে মন্দিরটা দেখাবো এটা আরেকটা মন্দির যেটা খুবই অলৌকিক। গাইস বর্তমান এই মন্দিরে ঠাকুর নেই, ঠিক আছে। গাইস এর ভিতরে ঠাকুর থাকতেন, ঠিক আছে। এটা হচ্ছে গড় মন্দির, তাই না? হ্যাঁ। ভয় লাগছে যেতে ভিতরে। তো গাইস এটা 500 বছর পুরনো মন্দির। এটা হচ্ছে সেই কুয়ো, যেটা 500 বছর পুরনো মন্দিরের কুয়ো, ঠিক আছে। চারিদিকে গাছ, সাপ টাপের মানে কি বলবো আশঙ্কা বেশি থাকে, তো তাই যেতে পারছি না ওখানে। এই মন্দিরে ঠাকুর অনেকবার চুরি হয়ে গেছিলো গাইস। গাইস আরও একটা মন্দির আছে যেটা আমি তোমাদেরকে দেখাবো। ভিডিওটা অ্যাকচুয়ালি বড় হয়ে যাচ্ছে বলে ভিডিওটা আমি ওখানে কেটে দিচ্ছি। তো নেক্সট ব্লগে আর একটা ভিডিও আসবে, ঠিক আছে, তো তোমার দেখে আসবে।